বন্ধুরা, চলো তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি তারা মায়ের মন্দিরে। অটো করে যাব, তোমাদেরকে দেখাবো ঘুরে ঘুরে। তারা মায়ের মন্দিরটা কাছেই আছে, এখান থেকে অটো করে যাব। খুব কাছে, খুব সুন্দর পরিবেশের মধ্যে আছে, গঙ্গার ধারে, বেশ মনোরম পরিবেশ। চলো দেখে আসি তারা মায়ের মন্দির। অটোয় বসে পড়লাম, এবার যাবো তারা মায়ের মন্দিরে। দাদা, ভাড়া কত? 15 টাকা। চারটে প্যাসেঞ্জার নেবেন নাকি? 5টা, দুটো আমরা আছি, আর 3টে দরকার। ঠিক আছে, দেখি একটু কতক্ষণ লাগে। না, ছেড়ে দিন, আপনি 3টে ভাড়া দিয়ে দিচ্ছি। ছেড়ে দিল আমাদের। তারপরে স্টেশন চত্বর, এটা স্টেশন চত্বর। এখান থেকে যাবো ফটোকে উদ্দেশ্যে রওনা হচ্ছে। অটো ছেড়ে দিচ্ছে। দাদা, কতক্ষণ লাগতে পারে? তারামায়ের মন্দির যাবো, কতক্ষণ লাগবে দাদা? 15 মিনিট পৌঁছে যাবো। ঠিক আছে, চলুন। ঘুরে ঘুরে যাচ্ছে ওটা একটু। মেন রোডটা আন্ডার কনস্ট্রাকশন, ঘুরে ঘুরে যাচ্ছে, সময় লাগছে। এসে গেছি প্রায়, এবারে নামতে হবে মনে হচ্ছে আমাকে। নামতে হবে, প্রায় এসে গেছি। অটো ভাড়াটা দিয়ে নিই। অটো ভাড়া দাদা কত যেন দিতে হবে আমাকে? 45 টাকা। দেখুন তো কত টাকা এটা। এই 50 টাকা আছে অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ দাদা। আমরা পৌঁছে গেছি তারা মায়ের মন্দিরের প্রায় কাছে। তারা মায়ের মন্দিরের এটা গেট, সুন্দর ফলক তৈরি করে দিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। গেটটা নতুনভাবে তৈরি হয়েছে, আগে ছিল না। আগেও এসছি এখানে আমি, এই ফটকটা ছিল না। খুব সুন্দর ফটক করেছে, আশেপাশের দৃশ্য খুব সুন্দর। আমরা এখন এগিয়ে যাচ্ছি তারা মায়ের মন্দিরের দিকে। দেখুন কি সুন্দর দৃশ্য, প্রকৃতির সুন্দরভাবে সাজানো এখানটা। আর মন্দিরটা একেবারেই গঙ্গার ধারে, বেশ বেশ ভালো জায়গাটা। আপনার দেখলে মুগ্ধ হবেন। চলুন এগিয়ে যাই তারা মায়ের মন্দিরের দিকে। বেশিক্ষণ না, একটুখানি সময় লাগবে, 2-4 মিনিট লাগবে। পৌঁছে যাবো, এক্ষুনি পৌঁছে যাবো। দেখতে পাচ্ছি তারা মায়ের মন্দির। এখান ব্যাপারটা, এখানটার ঐতিহ্য হচ্ছে এখানে এখনো ভিড় নেই, নির্জন গঙ্গার ধারে। তারা মায়ের যে সাধক বামাখাপা, ওনারও একটা মন্দির আছে। অবশেষে পৌঁছে গেলাম তারা মায়ের মন্দিরে। দেখুন কি সুন্দর সুসজ্জিত তারা মায়ের মন্দির। সামনে দেখা যাচ্ছে নাট মন্দির। এটা ভালো সময় এসেছি। আগে তারা মায়ের পুজো হচ্ছে, যাচ্ছি পুজোর কাছে। আগে তারা মায়ের সাধক যে বাবা খাপা, ওনাকে একটু দেখিয়ে নিতে হবে। জুতো খুলতে হবে, কী করে ফেলেছি, জুতো খুলতে হবে। সাধক বামা খাপা, তারা মায়ের মন্দির, সেখানে বামা খাপা থাকবেই থাকবে। এই যে বামা খাপার মন্দির, ভালো করে দেখাই আপনাদের, তোমাদের ভালো করে দেখাই একটু।
সামনেরটা তারামায়ের নাট মন্দির। এখানে হোমযজ্ঞ হতে থাকে, বিভিন্ন এখানে সমস্ত রকমের পুজো হয়। তারামায়ের কালী ঠাকুরের পুজো, তারামায়ের পুজো তো হয়ই, শিব পুজোও হয়। পাশে শিব মন্দির দেখলাম একটু আগে আমরা। এটা নাট মন্দির, পিছনটাতে আছে তারামায়ের মন্দির। পুজো চলছে, দেখি পুজোটা কেমন চলছে, দেখি একটু। ঠিক ভালো সময় এসছে, পুজো হচ্ছে এখন। প্রদক্ষিণ করা হয়ে গেল আমার। তার আমার যে পুণ্যার্থীরা এখানে আসে, পুজো দিতে আসে, ঠাকুরকে প্রণাম করতে আসে, তারা এর পাশে গঙ্গার দৃশ্য উপভোগ করেই ফেরে। সামনে গঙ্গা এখন জোয়ার চলছে, জোয়ার এসছে গঙ্গা। দেখো অন্যরকম ছিল, পরিকল্পনা আছে, বোঝা যাচ্ছে। অনেক কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এই তো এখানে আগে খুব পিকনিক হতো, পিকনিকের জায়গাটা পুরো বন্ধ হয়ে গেছে। বন্ধুরা, তোমাদেরকে দেখালাম তারামায়ের মন্দির, আকড়া তারামায়ের মন্দির। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, অন্য কোথাও, অন্য কোনো জায়গায়। ধন্যবাদ।